যাক আমার ভাইরা পূর্ণ গজল গাইতে বলছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাকে যদি শুধু বলে পূর্ণ গজল গাও, কি করে গাইবো? আমাকে বলে দিতে হবে যে অমুক গজলটা গাও। এখন পূর্ণ গজল গাও, তাহলে আমি যদি বলি ও সকিনা আর কেঁদো না, এটা পূর্ণ গজল। আর ভাইরা অনেকক্ষণ থেকে, আমার দাদা ভাই অনেকক্ষণ থেকে পূর্ণ গজল গাওয়ার কথা বলছে, কিন্তু দাদা ভাই একটাবারও কিন্তু বলেনি যে অমুক গজলটা গাও। সেই জন্য আমি চেয়েছিলাম যে গজলগুলো, আমি বললাম না 3টে গজল হয়ে যাবে, তারপর আমি যতক্ষণ সময় পাবো পূর্ণ গজল গাইবো। তার আগে অনুষ্ঠান শেষ করে দেওয়ার কথা যখন বলেছে, তো যাই হোক, আজ আর হবে না। বুড়িমা গজলটি গিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। না না, আমি তো বলেই দিলাম যে আমি 3টে গজল গাইবো, তারপর পুরাতন গজল গাইবো। এখানে অনেক মানুষ আছে যারা আমার ইউটিউবে সব সময় দেখে, সব সময় শুনে পুরাতন গজল গাইলে তারা হয়তো একটু, অনেক জায়গায় আছে ভাই এই দাদারা পুরাতন গজলের রিকোয়েস্ট দিচ্ছে। অনেক জায়গায় কি আমি যদি পুরাতন গজল গাই না, বলে ভাই তোমার গজল গাইতে হবে না। বলে কেন? বলে প্রতিদিন তো শুনছি এসব গজল, আবার গাচ্ছ না, নতুন গাও। আমরা কোন দিকে যাবো বলে, কোন দিকে যাবো? যাই হোক, বেয়াদবি মাফ করবেন, দাদা ভাইদের রিকোয়েস্ট আমি রাখতে পারিনি। তবে আমি অনেক চেষ্টা করেছিলাম যে 2টো গজল বলার পর আমি পুরাতন গজল গাইবো। শুনুন, বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, তখন বাপ মা ছেলের উপর একটু ভার চেপে যায়। ছেলে বাপ মার কষ্টটা সহ্য করতে পারে না, বাপ মায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। বৌমা ছেলের সঙ্গে প্রতিদিন ঝামেলা হয়, কাদের জন্য? বুড়ো বাপ মা থাকলে। একজন মা অসুস্থ মা, সেই মা অসুস্থ মা বিছানায় পড়ে থাকে, বিছানায় পায়খানা পেশাব করে, বৌমার সহ্য হয় না। প্রতিদিন বৌমার দিকে তাকিয়ে গালাগাল করে আর তার মৃত্যু কামনা করে, বুড়ি কবে মরবে। সবার মরণ হয়, এই বুড়ির মরণ হয় না কেন? এ বুড়ি কবে মরবে? প্রতিদিন এইভাবে তার মৃত্যু কামনা করে। সারা সারা রাত কেটে যায়, খাওয়া দেয় না বুড়ি মাকে। একদিন বউ, স্বামী বাড়িতে এলো, স্বামীকে বলছে, বলে আজকের এই বাড়ি হয় তোমার মা থাকবে, না হলে আমি থাকবো। কেন? বলে তোমার মা ও বুড়ি যদি এই বাড়ি থাকে আমি এক মুহূর্তে থাকবো না, তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে এসো, আমার কোনো আপত্তি নেই। ও বুড়ি যদি এই বাড়ি থাকে আমি থাকবো না। এখন ছেলে ভাবছে বউ সুন্দর, বউর বাপের বাড়িতে অনেক জিনিসপত্র পেয়েছি, বউকে বাপের বাড়ি পাঠানো যাবে না, অর্থাৎ আমার মা তো 2 দিন পর মরে যাবে, মাকে একটু টাচ করি। তাড়িয়ে দিল মাকে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল, যাও, তোমার ভার বইতে পারবো না, তোমার প্রতিদিন 1000-1200 টাকার ঔষধ কিনে দিতে পারবো না, তোমার রাস্তা তুমি দেখে নাও। বুড়িমা কিছু দূর যাওয়ার পর বুড়িমা অত্যন্ত কান্না কাঁদে, অত্যন্ত কষ্টের মধ্যে। বুড়িমা সারা রাত কিছু খায়নি, খাওয়া দেওয়া হয়নি বুড়িমাকে। মাথা ঘুরে এক জায়গায় পড়ে গেল, থমকে বসে বুড়িমা এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। যাচ্ছিল ওই রাস্তার উপর থেকে আর এক মায়ের সন্তান, ওই সন্তান দেখছে একজন বুড়ি মহিলা খুব কান্না কাঁদছে। ওই বুড়ির কান্না সহ্য করতে না পেরে ওই ছেলেটা বুড়ি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার কি হয়েছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। সেই লোকটা জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার কি হয়েছে বলো, খুব মন দিয়ে শুনে। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, কি হয়েছে বুড়িমা আমাকে বলো। বুড়িমা কথা বলতে পারে না, অচর নয়নে কাঁদে, অচর নয়নে কাঁদে, বোবার মতো হয়ে গেছে। অনেক সময় ছেলেটা, বুড়িমা বলো কি হয়েছে, বুড়িমা বলো কি হয়েছে। অনেক সময় পর বুড়িমা নিজের কষ্টটাকে শান্ত করে ছেলেটিকে বলছে, কি বলছে? মানলাম তোমার একটা স্বাদের সন্তান ছিল, তোমার স্বাদের সন্তানের কি হয়েছে বুড়িমা, যার জন্য তুমি কান্নাকাটি করছো? তোমার স্বাদের সন্তান কি মরে গেছে? বলে না, আমার সন্তান মরেনি বাবা, মরে তো আমি গেছি। কেন বুড়িমা? আমার ছেলে, যে ছেলের গালে ভাত না দিলে ভাত খেত না, আজকের ওই সন্তান আমার কাছে এসে বলছে, মা তোমার ভার আর বইতে পারবো না মা, তোমার সারা জীবন আমরা কষ্ট সহ্য করেছি, আর পারবো না, তোমার 1000-1200 টাকার প্রতি সপ্তাহে ঔষধ কিনে দিতে পারবো না মা, তোমার রাস্তা তুমি দেখে নাও। আমাকে সারা রাত খাওয়া দেয়নি বাবা, আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। আম্মাজান কাঁদছে, ছেলেটিকে বলছে, কি বলছে? আম্মা। এবার ওই ছেলেটা তাড়াতাড়ি করে চলে গেল তার নিজের বাড়িতে। তার মাকে গিয়ে বলছে, মা তুমি তাড়াতাড়ি করে মা কিছু খাবার দাও মা, আর কিছু টাকা দাও। মা বলে, কেন? না মা, রাস্তার মাঝখানে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে একটা বুড়ি মায়ের সঙ্গে দেখা হয়ে যায় মা, ওই বুড়ি মার সন্তান তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। অঝর নয়নে কাঁদছে মা, সারাটা রাত কিচ্ছু খেতে দেয়নি মা, দাও
তাড়াতাড়ি করে দাও, অসুস্থ বুড়িমাকে একটু সাহায্য করে আসি, একটু হেল্প করে আসি মা। ওই বুড়িমা কিচ্ছু খায়নি মা, দুটো খাবার দাও, তার গালে একটু খাবার দিয়ে আসি, নইলে মরে যাবে। তার মায়ের কাছে থেকে কিছু খাবার আর কিছু টাকা নিয়ে দৌড়ে 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 আসছে। এসে যেখানে বুড়িমা বসেছিল ওই পর্যন্ত চলে এসছে, এসে দেখছে বুড়িমা বসে নেই, বুড়িমা শুয়ে আছে, টান টান হয়ে শুয়ে আছে বুড়িমা। ওই ছেলেটা এসে বুড়িমাকে ডাকছে, বুড়িমা, ও বুড়িমা, ওঠো বুড়িমা, ও বুড়িমা ওঠো। মা তুমি ঘুমাচ্ছ মা? ওঠো মা, দেখো মা তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা। তোমার সন্তান তোমাকে খাওয়া দেবে না বলেছে, সারা রাত তোমাকে শুকিয়ে রেখে দিয়েছে, খাওয়া দেয়নি মা। তুমি চিন্তা করো না মা, আমি আমার মায়ের কাছে থেকে তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা। তুমি ওঠো মা, তোমার গালে তুলে খাইয়ে দেবো। তোমার সন্তান বলেছে তোমার ভার বইতে পারবে না, তোমার প্রতি সপ্তাহে 1000-1200 টাকার ঔষধ কিনে দিতে পারবে না। আমি আমার মায়ের কাছে থেকে টাকা নিয়ে এসেছি মা, তোমার ঔষধ কিনে দেবো মা, তোমার চিকিৎসা করব। ঘুমিয়ে থেকো না মা, ওঠো মা ওঠো, তাড়াতাড়ি করে ওঠো মা। তোমার সন্তান তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, চিন্তা করো না। আজ থেকে আমি একটা মায়ের সন্তান, আজ থেকে আমি তোমার সন্তান, আর আজ থেকে আমি তোমার সন্তান, তুমি আমাকে ছেলে বলে ডাকবে মা। তুমি আমার মা। আজ থেকে যে সন্তান তোমার মতো জান্নাতকে চিনতে পারলো না, আমি ওই জান্নাতকে কুড়িয়ে বাড়িতে নিয়ে যাও মা। আজ থেকে তোমাকে মা বলে ডাকবো, তুমি আমাকে ছেলে বলে ডাকবে, তুমি দুঃখ পেও না। ওঠো ওঠো মা ওঠো, একটুখানি খেয়ে নাও। মা মা বলে ডাকে, বুড়িমা বুড়িমা বলে ডাকে, বুড়িমা আর সাড়া দেয় না, বুড়িমা নড়ে না, বুড়িমা নড়ে না, চড়ে না, বুড়িমা কিচ্ছু বলে না। কেন? বুড়িমা চিরদিনের মতো বিদায় নিয়ে ছেলের শোকে পড়ে বুড়িমা রাস্তায় পড়ে মারা গেল। ও সন্তান, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই যে বেদনা, ওই যে ব্যথা বেদনা, ওই যে কষ্টটা, কথায় বলি শরীরের যদি প্রত্যেকটা হাড়কে কুচি কুচি করে কাটা হয়, ওই যন্ত্রণার কাছে তোমার হাড় কোষানো যন্ত্রণা এক সাইডেও ঠেকবে না। আর আজকে সেই মাকে তাড়িয়ে দিলি, দেখ তোর মা রাস্তায় পড়ে মারা যায়। কোনোদিন আর মাকে মা বলে ডাকতে পারবি না, কোনোদিন তোর কাছে আসবে না, বলবে না বাবা এক মুঠো ভাত দাও। ও বৌমা তোমার কাছে কোনোদিন আসবে না, বলবে না বৌমা 100 টাকা দাও ওষুধ কিনে খাবো। তোর মাকে, তোর জান্নাতকে তুই হারিয়ে ফেলেছিস। শেষ মাশাআল্লাহ, একটু তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুড়িমা গজল ভালো লেগেছে মানা? হ্যাঁ, বুড়িমা গজল শোনার জন্য অনেকজন অপেক্ষা থাকে যে বুড়িমা গজল কখন হবে। আসলে আমার ভাইরা বলছে